বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল আহবাবুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল মুশকিলাতুন নিসা, এবং মুশকিলাতুন নিসার মধ্যে হিফজুল লিসান বা মুশকিলাতুল লিসান যেগুলো আছে সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে মুখের দ্বারা যে সব সমস্যাগুলো হয় সে বিষয়ে। তো ইনশাআল্লাহ হিফজুল লিসান সম্পর্কে বা মুশকিলাতুন নিসা, এই যে মুশকিলাতুল লিসান বিষয়ে আলোচনাতে আর দুই একটা বিষয় যেগুলা মুখের সমস্যা, আর দুই একটা সমস্যা নিয়ে আলোচনা করেই ইনশাআল্লাহ আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। আজকে শুধুমাত্র এই মুখের বা জবানের যে সমস্যা, সেই সমস্যাগুলোর মধ্যে হতে অন্য একটা সমস্যা, যেটা হচ্ছে লানত করা, অবিসম্পদ করা, এই বিষয় সম্পর্কে সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। লাআন বা এই যে লাআনত করা, তো এটা লাআনত কাকে বলে? এটা অনেক সময় পুরুষ কিংবা মহিলা যে কেউ যে কোনো বিষয়ে কাউকে অবিসম্পাদ করে, লাআনত করে। তো লাআন বা লাআনা এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দূর করে দেয়া, দূরীভূত করা, দূর করা, সরিয়ে দেয়া। এবং সেই সরিয়ে দেওয়া বা দূর করে দেয়া এটা রাগতভাবে, মানে প্রচণ্ড রাগবশত কারো প্রতি অসন্তুষ্ট হয়ে কাউকে দূরে সরিয়ে দেয়া, এটা হচ্ছে লাআনা। আর লাআন প্রচণ্ড ক্ষোভে, রাগে কাউকে দূরে সরিয়ে দেয়া, কিংবা কাউকে কল্যাণ থেকে বঞ্চিত করা। তো দুইটাই প্রায় একই অর্থ, কল্যাণ থেকে বঞ্চিত করা। কারণ কল্যাণ থেকে কাউকে বঞ্চিত করা হয় তখন যখন কারো প্রতি ক্ষোভ থাকে, রাগ থাকে। সুতরাং আল্লাআন অথবা লাআনা, অবিসম্পাদ করা, যেটা আমরা বলি অবিসম্পাদ করা, অভিশাপ দেয়া। তো অভিশাপ দেওয়ার মূল অর্থ হলো, শাব্দিক অর্থ, কাউকে ক্ষোভের চোটে কিংবা রাগবশত কাউকে দূরে সরিয়ে দেয়া, কাউকে কল্যাণ থেকে বঞ্চিত করা। এই লাআনের অর্থ ক্ষেত্র বিশেষে একটু ভিন্ন হয়ে থাকে। যেমন লাআন বা লাআনা, এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, যে আল্লাহ যখন কাউকে লাআনাত করেন, তো সেই লাআনাতের অর্থ হচ্ছে তাকে শাস্তি দেয়া, তাকে পানিশমেন্ট দেয়া, তাকে তার জন্য মন্দ পরিণতি নির্ধারণ করা। এবং এই লাআনা, এই অর্থ হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআনা হবে, যে কাউকে পরকালে আল্লাহ লাআনত করার অর্থ হচ্ছে তাকে পরকালে মন্দ পরিণতির দিকে, কারো জন্য পরকালে মন্দ পরিণতি নির্ধারণ করা, কিংবা তাকে পরকালে শাস্তি দেয়া, যদি লাআনত হয় আল্লাহর পক্ষ থেকে এবং সেটা যদি হয় পরকালে। যেমন যদি আমরা পড়ি, যেমন লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ তাকে অবিসম্পদ করছেন দুনিয়াতে এবং আখেরাতে। তো এই যে আখেরাতে আল্লাহর অবিসম্পদ বলতে বোঝায় যে আখেরাতে তাকে তার জন্য মন্দ পরিণতি নির্ধারণ করা, তার জন্য শাস্তি নির্ধারণ করা। আর দুনিয়াতে আল্লাহ লাআনাত করার অর্থ হচ্ছে তার রাহমত থেকে এবং তার সাহায্য থেকে তাকে
বঞ্চিত করা। আল্লাহর রাহমা এবং আল্লাহর সাহায্য, তার তৌফিক থেকে কাউকে বঞ্চিত করার অর্থ হচ্ছে তাকে দুনিয়াতে লাআনত করা। তো এখানে দুইটা বিষয়, যে লাআনাতের একটা শাব্দিক অর্থ আমরা পেলাম যে কাউকে ক্ষোভে বা রাগ করে কাউকে দূরে সরিয়ে দেয়া, কিংবা কাউকে কল্যাণ থেকে বঞ্চিত করা। লাআনত যদি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে হয় তাহলে এর অর্থ হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, আল্লাহর তৌফিক থেকে, সাহায্য থেকে কাউকে বঞ্চিত করা। লাআনাত যদি আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেটা যদি আখেরাতের লাআনাত হয় তাহলে সেটার অর্থ হবে আখেরাতে তার জন্য মন্দ পরিণতি নির্ধারণ করা, আখেরাতে তার জন্য শাস্তি নির্ধারণ করা। আর মানুষের পক্ষ থেকে যদি লাআনাত হয় তাহলে তার অর্থ হবে কারোর জন্য অভিশাপ করা, তার উপরে দোয়া করা, মানে তার বিরুদ্ধে দোয়া করা, বদদোয়া করা। কারো উপরে দোয়া করা মানে কাউকে বদদোয়া করা, কাউকে অভিসম্পাত করা। আর কখনো লাআনাত, মানুষের পক্ষ থেকে লাআনাত হয় কিন্তু সেই লাআনাতের অর্থ হতে পারে কাউকে গালি দেয়া। তাহলে লাআনাতকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লাআনাতের অর্থটাকে চার ভাগে, মানে চারটা অর্থ আমরা পেলাম। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি লাআনাত হয় এবং সেটা যদি দুনিয়াতে হয় তাহলে এর অর্থ হলো আল্লাহর রহমত থেকে কাউকে বঞ্চিত করা, আল্লাহর তৌফিক এবং তার সাহায্য থেকে কাউকে বঞ্চিত করা। যদি আল্লাহর লাআনাত এটা আখেরাতে হয় তাহলে এর অর্থ হবে পরকালে তার জন্য মন্দ পরিণতি নির্ধারণ করা, পরকালে তার জন্য শাস্তি নির্ধারণ করা। মানুষের পক্ষ থেকে লাআনাত করার, কোনো মানুষ একজন আরেকজনকে লাআনাত করলো, এর অর্থ হচ্ছে কি যে তার জন্য অভিসম্পাত করলো, তাকে কাউকে অভিশাপ দিল, কারোর জন্য কাউকে বদদোয়া দেয়া। লাআনাত করার অর্থ হচ্ছে মানুষকে লাআনাত করার অর্থ হলো তাকে বদদোয়া করা, অভিশাপ দেয়া। আবার কখনো মানুষে কাউকে, একজন আরেকজনকে লাআনাত করছে, তার মানে হচ্ছে যে কাউকে গালি দিছে, এই অর্থ হতে পারে। তো এই সব অর্থগুলোই কিন্তু তার এই যে শাব্দিক অর্থের মধ্যেই বিদ্যমান আছে। আমাদের যে মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হলো যে মানুষে একজন ওর অন্যজনকে লাআনত করা, এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো প্রথমত এই যে লাআনাত করা, একজন মুমিন আর একজন মুমিনকে লাআনাত করা, এই লাআনাত করা এটা হচ্ছে গুনাহে কবিরা। সাহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান লাআনা মুমিনান ফাহুয়া কাকাতলিহি, কোন মুমিনকে লাআনত করা এটা তাকে হত্যার সমান। কাউকে লাআনত করা তাকে হত্যা সমান। তো লাআনুল মুমিন কাকাতলিহি, বুখারী এবং মুসলিমে হাদিসের ইবারত এরকম আছে। আবার এই সাবিত ইবনে যাহাক রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে বর্ণিত আছে এই হাদিসটি, ওমান লাআনা মুমিনান ফাহুয়া কাকাতলিহি, যে কোনো মুমিনকে লাআনত করলো, অভিসম্পাত করলো, সে যেন তাকে হত্যা করলো। তো এই লাআনতটা হচ্ছে গুনাহে কবিরা। কাউকে লাআনত করা এটা তাকে হত্যার মতোই। হত্যা যেমন কবিরা, গুনাহে কবিরা, ঠিক এমনিভাবে কাউকে লাআনত করে সেটাও গুনাহে কবিরা। কারণ হত্যা, এই যে লাআনত, এটা হত্যার মতো কেন? কাউকে লাআনত করা তাকে হত্যা করার মতো, এটা কেন? কারণ হত্যার দ্বারা যেমন একজন মানুষকে মেরে ফেলা হয়, ঠিক তেমনিভাবে এই যে লাআনত দ্বারা তার জন্য ধ্বংস কামনা করা হয়। সুতরাং হত্যার মাধ্যমে যেভাবে একজন মানুষকে, একজন লোককে ধ্বংস করা যেতে পারে, ঠিক তেমনিভাবে লাআনতের মাধ্যমে তার ধ্বংস কামনা করা হয়। সুতরাং এই অর্থে এই যে হাদিসের মধ্যে যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনুল মুমিন কাকাতলিহি, একজন মুমিনকে লাআনত করা এটা তাকে হত্যা করার মতোই। কিংবা ওমান লাআনা মুমিনান ফাহুয়া কাকাতলিহি, যে কোনো মুমিনকে লাআনত করলো এটা তাকে হত্যার
মতোই, সে যেন তাকে হত্যা করলো। সুতরাং কোনো মুমিনকে, কোনো মুসলিমকে লাআনত করা, অভিসম্পাত করা, এটা গুনাহে কবিরা এবং এটা একজন মানুষকে হত্যার সমতুল্য, একজন লোককে হত্যার সমতুল্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল কাবাইর আন ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি। এখানে এই বিষয়টা আরো স্পষ্ট যে এমনিতেই তো সাধারণত কোনো মুমিনকে বা কোনো মুসলিমকে অভিসম্পাত করা এটা গুনাহে কাবিরা, এবং বিশেষ করে কেউ যদি তার পিতামাতাকে যদি লাআনত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাল কাবাইর আন ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে যে কেউ যদি তার পিতামাতাকে লাআনত করে, গালি দেয়। কারণ আমরা লাআনতের দুইটা অর্থ পাইছি, দুইটা অর্থেই লাআনত ব্যবহৃত হয় মানুষের ক্ষেত্রে, যে একটা হচ্ছে গালি দেয়া আর আরেকটা হচ্ছে তার জন্য বদদুআ করা, অভিসম্পাত করা। এবং সালাফরা লাআনত করাটাকে কবিরা গুনাহ বলেই তারা মনে করতেন। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুন্না ইযা রাআইনা আর-রাজুল ইয়ালআনু আখাহু রাআইনা আন্নাহু ক্বাদ আতা বাবাম মিনাল কাবাইর। আমরা যখন কাউকে দেখতাম যে সে তার অপর মুমিন ভাইকে লাআনত করছে, তখন আমরা মনে করতাম যে সে ক্বাদ আতা বাবাম মিনাল কাবাইর, সে একটা কবিরা গুনাহ করছে। তো পিতামাতাকে লাআনত করা কিংবা যে কোনো মুমিন মুসলিমকে লাআনত করা, এটা হচ্ছে গুনাহে কবিরা। এবং এই লাআনত করা এটা হচ্ছে মুখের দ্বারা সংগঠিত যেসব সমস্যা বা যে পাপগুলো, তার মধ্যে অন্যতম একটা পাপ হচ্ছে এই লাআন বা লাআনা। লাআনাত করা, অভিসম্পাত করা কিংবা গালি দেয়া, এটা কোনো মুমিনের স্বভাব বৈশিষ্ট্য হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। যে মুমিন তাআন হতে পারে না, মুমিন লাআন হতে পারে না, মুমিন ফাহিশ মানে অশ্লীল কর্ম কর্ম করতে পারে না, সে অশ্লীল কথা বলতে পারে না। লাইসাল মুমিনু বিত-তাআন, যে মুমিন তাআন মানে অপবাদ আরোপকারী বা কাউকে কথার দ্বারা কাউকে আক্রমণকারী হতে পারে না। কোনো মুমিন অন্য মুমিনের প্রতি অপবাদ আরোপকারী হতে পারে না। তো অপবাদ আরোপ করা এটা মুমিনের বৈশিষ্ট্য না। ওয়ালাল লাআন, মুমিন লাআন হতে পারে না, যে সে বেশি বেশি কাউকে লাআনত করা, অভিসম্পাত করা, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যেমন করে মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না অশ্লীল কর্ম করা কিংবা অশ্লীল কথাবার্তা বলা, এটাও কোনো মুমিনের স্বভাব বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং এই যে বিষয়টা, যখন কোনো মুমিন কিংবা কোনো মুমিনা কাউকে লাআনাত দেবে বা দেওয়ার চিন্তা করবে, তখন তাকে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে যে একজন মুমিন হিসাবে এটা তার কাজ না, এটা সে করতে পারে না। কাউকে অভিসম্পাত করতে পারে না, কাউকে সে গালি দিতে পারে না। সে যেই হোক, যদি কোনো মুমিন হয় কিংবা মুসলিম হয়, তাকে এটা করা যাবে না। নিজের পিতা মাতা, স্বামী, সন্তান, তাদেরকে তো দূরের কথা, এমনকি সাধারণ কোনো মুসলমানকে, কোনো মুমিনকে অভিসম্পাত করা যাবে না, তাকে গালি দেয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা সুস্পষ্ট যে লাআনত করা এটা মুমিনের স্বভাব বৈশিষ্ট্য না। এবং আমরা এই যে জানলাম যে একজন মুমিনকে
লায়ানত করা, অভিসম্পাত করা, এটা তাকে হত্যা করার মতো। এবং আমরা জানলাম যে সালাফে সালেহিনরা লায়ানত করাটাকে তারা গুনাহে কাবিরা মনে করতেন। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে বর্ণিত যে হাদিস, ইন্না মিনাল কাবাইর আন ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি, এখানে তো পিতামাতাকে লায়ানত করা এটা যে কাবিরা, এই বিষয়টা সুস্পষ্ট। তো এই লায়ানত করা এটা ওইসব লোকদের স্বভাব বৈশিষ্ট্য হতে পারে না যারা এই সাক্ষ্য দেয় যে তাদের রসূল রিসালাতকে পৌঁছিয়েছেন সঠিকভাবে। অর্থাৎ যারা রসূলের রিসালাতের পক্ষে সাক্ষ্য দেবে, যারা আল্লাহর কাছে বান্দার মাগফিরাত কামনা করবে, মাগফিরাতের জন্য সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামা, এরা কখনো লাআন হতে পারে না, লাআনতকারী হতে পারে না। কারণ লাআন কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিতে পারবে না। লাআন কখনো অন্য বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হতে পারবে না। এ বিষয়ে সহিহ মুসলিমের সুস্পষ্ট হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াকুনু আল-লাআনুনা শুফাআ ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা অভিসম্পাদকারীরা শুফাআ হতে পারবে না, সুপারিশকারী হতে পারবে না। ইয়াউমাল কিয়ামা লাআনুনরা শুহাদা হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যতার সাক্ষী হতে পারবে না। এবং এই লাআনাত করা এটা সিদ্দিকিন যারা, সত্যবাদী যারা, এটা তাদের বৈশিষ্ট্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে লা ইয়ানবাগি লিসিদ্দীকিন আন ইয়াকুনা লাআনান, কোনো সত্যবাদীর জন্য এটা উচিত না যে সে লাআনাতকারী হবে। এটা সত্যবাদীর গুণাবলী, কোনো সত্যবাদীর গুণ বৈশিষ্ট্য হতে পারে না। তো এই যে লাআনাত, দেখা গেল যে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে অভিসম্পাতের যে চর্চা, কেউ কাউকে কথায় কথায় অভিসম্পাত করে, তাকে বদদুয়া দেয়, তাকে গালি দেয়। তো তার যদি এই বিষয়গুলো খেয়াল থাকে যে এই কাজের দ্বারা সে ওই গুণাবলীগুলো নিজের থেকে হারিয়ে ফেলতেছে, সে সিদ্দিক হতে পারবে না, সে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না, সে শুহাদাদের অন্তর্ভুক্ত হতে পারবে না, সে শুফাআদের অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং পরিপূর্ণ মুমিন সে হতে পারবে না যদি তার মধ্যে এই যে অভিসম্পাত করা, বদদুয়া দেওয়ার যে অভ্যাস যদি থাকে, চর্চা থাকে। তাহলে এই ছোট্ট একটা চর্চা, যদিও স্বাভাবিকভাবে এটা আমাদের সমাজে খুব একটা মানে একদম ছোটোখাটো একটা বিষয় বলেই মনে করা হয়, কিন্তু সুবহানাল্লাহ, বিষয়টা তো আদৌ ছোট না। এই একটা কাজের মাধ্যমে একজন মুসলিম সে কতগুলো উত্তম গুণাবলী থেকে বঞ্চিত হচ্ছে। সর্বোপরি সে একটা কবিরা, গুনাহে কবিরা চর্চা করছে। এই কাজের দ্বারা, যদিও সে এই কাজটাকে খুব ছোট মনে করতেছে যে একজনকে অভিসম্পাদ দিচ্ছে, কিন্তু এই কাজের দ্বারা প্রথম সে তার পরিপূর্ণ মুমিন হওয়ার যে গুণ, সেটাকে সে হারিয়ে ফেলতেছে। সে ইয়াউমাল কিয়ামা সাক্ষী হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলতেছে, সে ইয়াউমাল কিয়ামা কারোর জন্য সুপারিশ করার যোগ্যতা হারিয়ে ফেলতেছে, সে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলতেছে। তো এটুকু জানার পরে
কোনো মুমিন কিংবা কোনো মুমিনাতের পক্ষে আহ, এই লায়নাত দেওয়ার মানে কাউকে বদদোয়া দেওয়া বা অভিসম্পাত করা, এটা কোনো মুমিন বা কোনো মুসলিমের পক্ষে আহ, সম্ভব হওয়ার কথা না। সে কখনো এই বদ অভ্যাস চর্চা করতে পারে না। কিন্তু দেখা যায় যে আমাদের মুসলিম কিংবা মুসলিমাতদের মধ্যে এই চর্চাটা ব্যাপকভাবে বিদ্যমান। যে একটা কিছু হওয়ার সাথে সাথেই দেখা গেল যে ইভেন অনেক মহিলারা আছেন যে ছোট্টখাটো একটা বিষয় নিয়ে নিজের স্বামীকে অভিসম্পাত করছেন, নিজের ছেলেদের অভিসম্পাত করছেন, কিংবা ফ্যামিলির অন্যান্য লোকদেরকে অভিসম্পাত করছেন। হ্যাঁ, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক, তোমার এই হয়ে যাক। স্বামীর সম্পর্কে বলতেছে যে লোকটা বের হয়ে যাচ্ছে, আর যেন ফিরে না আসে, আমি যেন ওর মুখটা আর না দেখি। হ্যাঁ, তো এই ধরনের যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো কিন্তু লাআনাতের, এইগুলা কিন্তু লাআনা, অভিসম্পাত, বদদুআ। লাআনত শুধুমাত্র গালি দেয়া না, এই যে তার জন্য অকল্যাণ কামনা করা, কারো অকল্যাণ কামনা করা, এটাই হচ্ছে লাআনা। বাচ্চাদের প্রতি একটু অসন্তুষ্ট হয়ে কথায় কথায় যে এটা যদি মরে যেত ভালো হতো, হ্যাঁ, তুই বেঁচে থাকলি কেন, তুই মরে যা, তোর ধ্বংস হোক, হ্যাঁ, আহ, তুমি বেরিয়ে যাচ্ছ আর ঘরে যেন ফিরে না আসো, তোমার মুখ যেন আমি আর না দেখি, আল্লাহর গজব তোমার উপরে পড়ুক, এই হোক সেই হোক, এই যে কথাগুলো, এই সবগুলাই কিন্তু লাআনা, এগুলা সুস্পষ্ট লাআনাত। প্রথমত এই কথাগুলো বলার মাধ্যমে যে এরকম কথা বলবে, এই কথাগুলো বলার মাধ্যমে সে গুনাহে কাবিরা করলো, কাবিরা গুনাহ করলো। দ্বিতীয় বিষয় হলো যে এই কথাগুলো বলার মাধ্যমে সে তার অনেক গুণ হারিয়ে ফেললো। সে পরিপূর্ণ মুমিনা বা মুমিনা হওয়ার গুণ হারিয়ে ফেললো। সে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সাক্ষী হওয়ার গুণ হারিয়ে ফেললো। সে ইয়াউমাল কিয়ামা কারোর জন্য সুপারিশ করতে পারবে, এই গুণটা সে হারিয়ে ফেললো। সে সিদ্দিকিন বা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার গুণটা হারিয়ে ফেললো। তো এই বিষয়টা, এটা কোনো সাধারণ বিষয় না। রাগের চোটে হয়তো কিছু করতে পারতেছে না, হ্যাঁ, এখন দেখা গেল যে অভিসম্পাত করতে শুরু করছে। এই অভিসম্পাত দেখা যায় যে অনেক সময় হয় কি, যে শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে বা মানুষকেই অভিশাপ দেওয়া হচ্ছে তা না। অনেক সময় আসে যে মানুষ তার নিজের পশু, মানে নিজের পালিত পশু, জীবজন্তুকেও কিন্তু অভিসম্পাত করে। একটা গাভী হয়তো ঠিকমতো দুধ দিচ্ছে না, ওইটাকে কিন্তু ওইটাকেও অভিশাপ দিচ্ছে যে এত টাকা দিয়ে কিনলাম, তো এইটা মরে গেলেই ভালো হতো, এটাকে ওদা রেখে আমার লাভ কি। হ্যাঁ, তারপরে আছে যে বিভিন্ন সময় এই যে মানে কি যেগুলা প্রাকৃতিক যে বিষয়গুলা, ঝড় বৃষ্টি বাদল গরম ঠান্ডা, এগুলাকেও মানুষ মানে অভিসম্পাত বা বদদুআ করার যে প্র্যাকটিসটা, এটার কোনো সীমারেখা নেই। হ্যাঁ, এটার কোনো সীমারেখা নেই। প্রাকৃতিক যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো যেগুলো নিয়ন্ত্রণ করেন, ঝড় বৃষ্টি বাদল, এগুলাকেও অনেক সময় মানুষ গালি দেয়। তো এগুলাকে গালি দেয়া, এটাও কিন্তু লাআনাতের পর্যায়ভুক্ত। যে লাআনাতটা শুধুমাত্র মানুষকেই করা যায়, মানুষের ক্ষেত্রে হয় এরকম না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরু। দাহারকে তোমরা গালি দিও না, কারণ আল্লাহই হচ্ছেন দাহার। আল্লাহই তো এই দাহারের নিয়ন্ত্রণকারী, তিনি এটাকে পরিচালনা করেন। তো সুতরাং যদি দাহারকে, এই যে যুগকে, প্রকৃতিকে, যদি সময়কে গালি দেয়া হয়, তাহলে সেটা প্রকারান্তরে আল্লাহকেই গালি দেয়া হচ্ছে। অতএব এই প্রকৃতির যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে গালি দেয়া, এটাও লাআনাতের পর্যায়ভুক্ত। এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে যদি সেই উন্নত গুণাবলীর অধিকারী নিজেকে কেউ করতে চায়। তো এটা হচ্ছে যে
এই যে কথাগুলো আমরা বললাম, এটা হচ্ছে যে কোনো মুমিনকে গালি দেওয়ার বিষয়ে, কোনো মুমিনকে লাআনাত দেওয়ার বিষয়ে। এবং যদি আসলেও হয়তো সে যেমন একটা অন্যায় করছে বা সে আহ, হয়তো এরকম একটা কিছুর উপযোগী, তার ক্ষেত্রেও কিন্তু যেমন একজন লোক আহ, মানে অনেক জুলুম অত্যাচার করছে, জুলুম অত্যাচার, একজন জালেম বা অত্যাচারী, তার ক্ষেত্রেও এইভাবে লায়ানত করাটা মানে স্পেসিফিক ভাবে এটা ঠিক না। আর যদি কেউ হয় যে সে আদৌ লায়ানতের উপযোগী না, আদৌ লায়ানত, তাকে লায়ানত করার বা তাকে বদদুয়া দেওয়ার কোনো কারণ নেই। যেমন স্বাভাবিকভাবে একজন স্বামী তার মানে একজন স্বামী তার ওয়াইফকে, ওয়াইফের অভিভাবক, তার গার্জিয়ান, সুতরাং তাকে বলল যে তুমি আজকে থেকে তুমি অযথা মোবাইল ইউজ করতে পারবা না, বা অন্য যে কোনোভাবে একটু টাইট দিল। এবং দেওয়ার অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে যে যাতে মহিলা শরিয়া বিরোধী কোনো কাজ না করতে পারে, কিংবা বাইরের কারো সাথে গায়ের মাহরাম যারা আছে তাদের সাথে যোগাযোগ না করতে পারে, কিংবা অনর্থক সময় নষ্ট না করে, কিংবা দেখা গেল যে হয়তো একজন হাজবেন্ড তার ওয়াইফকে বলল যে তুমি বাইরে যেতে পারবা না, অনর্থক তুমি বাইরে যেতে পারবা না একাকী। তো এই টাইটগুলো দেওয়ার পরে এখন মহিলা বলল যে আমার সব কিছু জীবন উলট পালট করে ফেললো লোকটা, এই লোকটা তো মরে গেলেই ভালো হতো, তাকে বদদুয়া করলো। অথচ সে এমন কিছু, তার হাজব্যান্ড এমন কিছু করেনি যেটার কারণে এই যে বিষয়গুলো করছে এগুলো তার রাইট, এবং সে সঠিক কি পদক্ষেপ নিছে। কিন্তু এই ক্ষেত্রে যদি তাকে অভিসম্পাত করা হয়, তাকে বদদুয়া দেয়া হয়, কিংবা এইটা তো আমরা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, মূল কথা হচ্ছে যে যদি অনর্থক অযথা কাউকে বদদুয়া দেয়া হয় তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ। কারণ এই অভিসম্পদটা যে অভিসম্পদকারীর দিকে ফিরবে। যদি কেউ লানাতের বা অভিসম্পদ পাওয়ার, বদদুয়া পাওয়ার যোগ্য না হয়, এরকম কাউকে যদি কেউ লানত করে, তাহলে তার পরিণাম বা তার পরিণতি হচ্ছে আরো ভয়াবহ। এবং এই বিষয়ে আমরা উদাহরণ দিচ্ছিলাম যে যেমন হয়তো একজন স্বামী তার ওয়াইফকে শুধরানোর জন্য বা তাকে সঠিক পথে রাখার জন্য যদি তাকে যেমন কিছু কন্ডিশন, যে তুমি হয়তো আননেসেসারি মোবাইলে কথা বলতে পারবা, কিংবা তুমি যখন তখন কাজে ও কাজে বাইরে যেতে পারবা না, তো এই ধরনের তাকে সংশোধনের জন্য হয়তো কিছু বিষয়ে তাকে টাইট দিল। কিন্তু এ, তাই বলে মহিলা তার স্বামীকে অভিসম্পাত করতে শুরু করলো। তো এই যে অভিসম্পাদটা, এটা সম্পূর্ণ অকারণে, সম্পূর্ণ অকারণে। হয়তো একজন হাজব্যান্ডের তার সামর্থ্য কুলাচ্ছে না, হ্যাঁ, তার সামর্থ্য হচ্ছে না যে সে হয়তো অনেক বেশি খরচ করবে, কিংবা সে তার তার মানে ফিনান্সিয়াল লিমিটেশন থাকার কারণে সে হয়তো অনেক হিসাব করে চলতেছে। তো এইটার কারণে যদি তার ওয়াইফ তার উপরে খেপে গিয়ে তাকে লানত করে, সেগুলো সম্পূর্ণ অনর্থক, অযথা, অকারণে লানত। এই যে ধরনের লানত, এই পরিণতি খুবই ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের যে হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা লা'আনা শাইআন সা'াদাতিল লা'নাতু ইলাস সামা' ফাতুগলাকু আবওয়াবুস সামা'i দুনাহা সুম্মা তাহবিতু ইলাল আরদ ফাতা'খুযু ইয়ামনাতান ওয়া ইয়াসরাতান ফাইন লাম তাজিদ মাসাগান রাজা'আত ইলাল্লাযী লু'ইন ফাইন কানা আহলান ওয়া ইল্লা রাজা'আত ইলা কাইলিহা। তো এর অর্থ হচ্ছে যে বান্দা যখন কাউকে লানত করে, বান্দা যখন লানত করে তখন এই লানতটা আকাশের দিকে উঠতে থাকে। তো আকাশের যখন যায় তখন আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়, সে আর আকাশে উঠতে পারে না। তখন এই লানতটা আবার পৃথিবীতে ফিরে আসে
এসে ডান বাম দেখতে থাকে যে কোন দিকে যাবে। যদি ডানে বামে যাওয়ার কোনো রাস্তা না পায়, তখন সে যাকে অভিসম্পাত করা হয়েছে তার কাছে ফিরে যায়। সে যদি ওই লানত পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে এটা তার উপরে পতিত হয়। আর যদি সে লানত পাওয়ার যোগ্য না হয় তাহলে যে লানত করছে, অভিসম্পাত করছে, এই লানত তার উপরে পতিত হবে। তো দেখা যায় যে যদি অকারণে একদম অনর্থক অযথা, হ্যাঁ, যে কেউ লানতের মুস্তাহেক না, তাকে লানত করা হচ্ছে, এরকম কাউকে যদি লানত করা হয় তাহলে এই লানত অভিসম্পদকারীর উপরেই, তার নিজের উপরে পতিত। অতএব লানতের বিষয়ে খুবই সাবধান। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই যে লানত করা থেকে বারণ করছেন। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় মাসব্যাপী রুকু থেকে মাথা ওঠানোর পরে যখন ওই কিছু লোকের বিষয়ে তাদের প্রতি অভিসম্পাত করতে থাকলেন, আল্লাহুম্মা লান ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, হ্যাঁ, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লানত করা থেকে বারণ করে এই আয়াত নাজিল করলেন। তো আল্লাহ আজ্জা ওয়া জাল তার রসুলকে লানত করতে, ওই লানতটা এটা অনর্থক কিছু ছিল না, এটা ছিল যারা এই লানত পাওয়ার উপযুক্ত, যথাযোগ্য, তাদেরকেই লানত করা হয়েছে। কিন্তু সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নবীর শানের মুআফিক মনে হয়নি, যে কারণে তাকে বারণ করছেন। তো এই লানত এমন একটা কারণ যে কারণে বেশিরভাগ জাহান্নামের অধিবাসী হবে নারীরা। কারণ তাদের মধ্যে এই যে লানত করার যে প্রবণতা, এই লানতের প্রবণতা বা কথায় কাজে অকাজে, কথায় কথায় গালি দেয়া, বদদুয়া দেয়া, এই চর্চাটা বা এই প্রবণতাটা পুরুষদের তুলনায় নারীদের মধ্যেই বেশি। আর এই কারণে এইসব লানতের কারণে জাহান্নামের অধিবাসীদের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। এটা একটা কারণ। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে মুসলমানদের মধ্যে যারা নাফরমান, জালেম, তাদেরকে সাধারণভাবে তাদেরকে লায়নত করা, অভিসম্পদ করা, তাদের জন্য বদদুয়া করা, এটা নাজায়েজ না। তো সাধারণভাবে বলতে কি, যে যেমন কেউ হয়তো কি করলো যে আল্লাহ, এই যে মুসলমানদের মধ্যে যারা হয়তো জালেম, যারা নাফরমানি করতেছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। যদি তাদের হিদায়াত নসিবে না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দাও, বা তাদেরকে তুমি শক্ত করে পাকড়াও করো। হ্যাঁ, এভাবে মানে সাধারণভাবে কোনো ব্যক্তি বিশেষকে নির্ধারণ না করে যারা প্রকৃত অর্থে লানত পাওয়ার উপযোগী তাদের জন্য সাধারণভাবে, কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে লানত না করে সাধারণভাবে যারা অভিসম্পদ পাওয়ার যোগ্য তাদেরকে অভিসম্পদ করা, তাতে কোনো অসুবিধা নেই। যারা অভিসম্পদ পাওয়ার যোগ্য, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করছেন, হ্যাঁ, আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন আল মুগায়্যিরাত খালকাল্লাহ। হ্যাঁ, যে যারা ওই যে পরচুলা লাগায়, পরচুলা লাগিয়ে দেয়, যারা এই এই যে আলাদা শরীরের মধ্যে আলাদা ওই তিল বসায়, তো যে বসায়, যারা বসিয়ে দেয়, যারা ওই দাঁত ফাঁক করে মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য কৃত্রিমভাবে দাঁত ফাঁক করা, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করছেন যে আল্লাহ তাদেরকে, তাদের প্রতি লানত করুন, যারা এই আল ওয়াসিলা মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন আল মুগায়্যিরাত খালকাল্লাহ। তো ওয়াশিমাত হচ্ছে যারা ওই যে আলাদা তিল বসায়, ঠোঁটের মধ্যে বলেন বা গালের মধ্যে বলেন কিংবা শরীরের অন্য কোনো জায়গায় বলেন, আলাদা তিল যারা বসায় এবং যারা বসিয়ে দেয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদের প্রতি অভিসম্পদের দোয়া করছেন। হ্যাঁ, তাদের প্রতি, তাদের জন্য বদদুয়া করছেন।
তো এই তিলের বর্তমানে যেটা হয় যে অনেকে তিল বসায় বা অনেকে উল্কি হেঁটু, এই যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করছেন যারা পরচুলা লাগায় পরচুলা লাগিয়ে দেয়, যারা যারা তিল বসায় তিল বসিয়ে দেয়, তো এই তিল বসানোর মধ্যে যারা ট্যাটু আঁকিয়ে নেয় এরাও কিন্তু এর অন্তর্ভুক্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিংবা যারা ওই যে আলাদাভাবে দাঁত ফাঁক করে, মূল কথা হচ্ছে যে কোনো নির্দিষ্টভাবে কাউকে নির্দিষ্ট না করে জেনারেলি যারা অভিসম্পাত পাওয়ার যোগ্য তাদেরকে অভিসম্পাত করা এটা নাজায়েজ না, এটা করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবং এর প্রমাণ হচ্ছে এইটুকু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা মুস্তাউসিলা ওয়াশিমা মুস্তাউশিমা ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন আল মুগাইয়িরাত খালকাল্লাহ, যারা আল্লাহর এই যে সৃষ্টিকে পরিবর্তন করে, আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করছেন সে নিজেকে পরিবর্তন করতে চায়, হ্যাঁ, যে প্লাস্টিক সার্জারি করে, যারা হয়তো নিজের চেহারার ডাইস বদলাতে চায়, কিংবা আরও বিভিন্নভাবে, হ্যাঁ, যারা যে অবস্থায় আল্লাহ তাকে সৃষ্টি করছেন সে তার ওই অবস্থাকে পরিবর্তন করতে চায়, হ্যাঁ, এরা লাআনত পাওয়ার যোগ্য। এদেরকে জেনারেলি তাদেরকে লাআনত করা, যারা লাআনত পাওয়ার যোগ্য তাদেরকে জেনারেলি লাআনত করা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কাউকে একদম কোনো ব্যক্তি বিশেষকে নির্ধারণ করে যে আল্লাহ তুমি ফুলানকে মানে তাকে লাআনত করো, তার উপরে তার ধ্বংস করো, হ্যাঁ, এইভাবে বলা এটা ঠিক না। বিশেষ করে যদি সে মুমিন হয়, কোনো মুসলিম হয়, তাহলে তার জন্য এভাবে দোয়া করা এটা মিনাল কাবায়ের। এমনিভাবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করছেন কাদেরকে, যে সমস্ত পুরুষ নারীর সদৃশ ধারণ করে, কিংবা যে সমস্ত নারীরা পুরুষের সদৃশ ধারণ করে, হ্যাঁ, এদেরকেও লাআনত করছেন। যেমন যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে, হ্যাঁ, এরাও কিন্তু লাআনত পাওয়ার যোগ্য, এদেরকে জেনারেলি এদেরকে লাআনত করাতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে যে সমস্ত পুরুষরা, হ্যাঁ, নারীর সাদৃশ্য ধারণ করে, নাকে ফুল কানে দুল, হ্যাঁ, খোপায় গাঁদা ফুল, এই যে দেখা যায় যে অনেক পুরুষের মধ্যে পুরুষরা এই এই ঢং সাজতেছে, হ্যাঁ, হয়তো নিজের মধ্যে একটা কবি কবি ভাব কিংবা একটা সাহিত্যিক ভাব নিয়ে আসার জন্য অনেকে এরকম করে। কিংবা কেউ হয়তো মানে একদম নিজেকে হয়তো একটু আল্ট্রা মডার্ন বানানোর জন্য, পুরুষ হোক সে হয়তো নারীর সদৃশ ধারণ করতেছে, কিংবা নারী পুরুষের সদৃশ, যেমন দেখা যায় যে অনেক নারীদেরকে জিন্সের টাইট প্যান্ট, তারপরে আপনার স্কিন টাইট গেঞ্জি, হ্যাঁ, পরে বের হচ্ছে, তারপরে পুরুষরা এই যে ছেলেরা যেভাবে কোমরে বেল্ট টেল্ট দেয় এইভাবে দিয়ে মোটামুটি, তারপরে চুল ওই ছেলেদের বয়কাট চুল, এরা হচ্ছে লাআনত পাওয়ার যোগ্য, এদেরকে লাআনত করাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমরা হয়তো এটুকু করতে পারবো না যে অমুকের মেয়ে অমুককে আল্লাহ তুমি লাআনত করো কারণ অত পুরুষের সদৃশ ধারণ করছে, কিংবা ওই 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 পুরুষকে ওই ছেলেকে তুমি লাআনত করো, হ্যাঁ, তার তার ধ্বংস করো, সে মেয়ের সাজে সাজছে, হ্যাঁ, এভাবে বলা যাবে না। ইন জেনারেলি সেটা বলতে কোনো অসুবিধা নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই করছেন। আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, নারীদের মধ্যে যারা পুরুষের সাদৃশ্য ধারণ করে তাদের প্রতি জেনারেলি তাদেরকে অভিসম্পাত করা হয়েছে, এবং পুরুষের মধ্যে যারা নারীর সাদৃশ্য ধারণ করে তাদেরকে জেনারেলি অভিসম্পাত করা হয়েছে। এই অভিসম্পাতে কোনো অসুবিধা নেই। তো আজকে এইটুকুই আমাদের লাআনত সম্পর্কে। এর জন্য প্রত্যেক মুমিনা মুসলিমার উচিত যে লাআনতের ব্যাপারে নিজের মুখকে খুবই সামলানো, কথায় কথায় লাআনত করা, নিজের ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি তাদেরকে অভিসম্পাত করা, কিংবা শ্বশুর শাশুড়ি কর্তৃক হয়তো ছেলের বউ একটু সময় মতো হয়তো ওনাদের খাবার যোগান দিতে পারেনি, কিংবা ওনাদের হয়তো সার্ভিসটা ঠিক মতো দিতে পারেনি, তো দেখা গেল যে সাথে সাথে যে কোন অলক্ষী একটা বউ নিয়ে আসলাম ঘরে, হ্যাঁ, আসার এ তো আমার সব কিছু সর্বনাশ করে ফেললো, হ্যাঁ, ও যদি মরে যেত আমার ছেলেকে আরেকটা বিয়ে করাতে পারতাম। এই সব কথাবার্তা অবশ্যই অবশ্যই মিনাল কাবায়ের গুনাহে কাবিরা, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। এবং সাথে সাথে মনে রাখতে হবে যে এই কথার দ্বারা আপনি আপনার অনেকগুলো উন্নত গুণ থেকে নিজেকে বঞ্চিত করছেন। প্রথমত আপনি আপনার পরিপূর্ণ
মুমিনের গুণ থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন। কারণ কোনো পরিপূর্ণ ইমানদারের গুণ হতে পারে না কাউকে অভিসম্পাদ করা, কোনো মুমিনকে অভিসম্পাদ করা, কোনো মুসলিমকে অভিসম্পাদ করা। তো আপনি আপনার ছেলের বউকে অভিসম্পাদ করছেন, এর দ্বারা কিন্তু আপনি নিজের ইমানকে, পরিপূর্ণ মুমিন হওয়ার গুণাবলী আপনি হারিয়ে ফেলছেন। আপনি শুহাদা ইয়াউমাল কিয়ামা, আপনি সাক্ষী হওয়ার, যেদিন সাক্ষী দেবে সবাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন পৌঁছেছেন, রিসালাত পৌঁছেছেন, এই সাক্ষী যারা দেবে আপনি সেই সাক্ষীদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, আপনি কারোর জন্য সুপারিশকারী হতে পারবেন না। হ্যাঁ, এতগুলো গুণ থেকে আপনি এই একটা কথার দ্বারাই কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। সুতরাং সাবধান, মুখকে সামলায় রাখবেন, যে যদিও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, আপনি কারোর জন্য, তার জন্য যদি কেউ আপনার সাথে হয়তো একটু রূঢ় আচরণ করছে কিংবা আচরণটা আপনার কাছে ভাল লাগেনি, আপনি তার জন্য হিদায়াতের দোয়া করেন, তার কল্যাণ কামনা করেন। তাহলে এই কল্যাণ কামনার দ্বারা আপনি নিজেই সবচেয়ে বেশি উপকৃত হবেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, যে যারা হয়তো যে যোগ্য না, যে অভিসম্পাদ পাওয়ার যোগ্য না, তাকে যদি অভিসম্পাদ করা হয় তাহলে আকাশের দিকে ওই অভিসম্পাদ উঠে, সেখানে আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়, সে উপরে উঠতে পারে না, তখন আবার নিচে ফিরে আসে, পৃথিবীতে ফিরে আসে সেই অভিসম্পাদটুকু, এসে সে ডানে বামে খুঁজতে থাকে, যদি কোনো রাস্তা না পায় তাহলে যাকে অভিসম্পাদ করা হয় তার দিকে যায়, ছুটে যায়। যদি সে প্রকৃত অর্থেই অভিসম্পাদের যোগ্য হয়ে থাকে তাহলে সেই অভিসম্পাদটুকু তার উপরে পতিত হয়। আর যদি যাকে অভিসম্পাদ করা হয়েছে সে যদি অভিসম্পাদ পাওয়ার যোগ্য না হয়, তাহলে এই অভিসম্পাদটুকু, এই বদদুআটুকু যে বদদুআ করছে তার উপরেই পতিত হয়। তো এর পরিবর্তে আপনি যদি কারোর জন্য, কেউ রূঢ় আচরণ করছে, আপনি তার জন্য যদি হিদায়াতের দোয়া করেন, তার কল্যাণ কামনা করেন, তাহলে এই কল্যাণটুকু যেভাবে তাকেও কল্যাণ পৌঁছাবে, ঠিক তেমনিভাবে এই কল্যাণের দোয়াটুকু দ্বারা আপনি নিজেই উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম এবং মুসলিমাদের এই বদঅভ্যাস থেকে, এই খারাপ প্রবণতাকে বর্জন করার, লানত করার প্রবণতা থেকে, মন্দ প্রবণতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সর্বাবস্থায় আমাদের মুখকে হেফাজত করার, আল্লাহর জিকিরের মধ্যে মুখকে নিয়োজিত এবং মশগুল রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।